স্টোরি, বিট্রেল, রিভেঞ্জ অ্যান্ড অ্যাকশন। বলিউড আর সাউথ স্টাইলে মিক্স করে কি একটা সলিড দিতে পারলো ডেকয়েট মুভিটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে মুভি ম্যাজিক মোমেন্টসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কথা বলবো ডেকয়েট লাভ স্টোরিটা, যেটা রয়েছে তোমার আদি শেষ অ্যান্ড মৃণাল ঠাকুর সিনেমাটা। তো এই মুভিটা তোমার ট্রেলার থেকে একটা ভালো হাইপ ক্রিয়েট করেছিল বলবো, কেন ট্রেলারটা দেখি বোঝা যাচ্ছিলো যে এটা টিপিক্যাল লাভ স্টোরি মুভি না, একটা ইমোশনাল লাভ স্টোরি মুভি হতে চলেছে এবং তার সাথে ডার্ক অ্যাকশন ভাইব ফিলও পাওয়া গেছিলো। কিন্তু কতটা সেই এক্সপেকটেশনটা পূরণ করতে পারলো সেই নিয়ে আজকে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা। আর মুভিটার মেনলি গল্পটা হচ্ছে ব্রোকেন রিলেশনশিপ আর রিভেঞ্জ স্টোরির ওপর বেস করে। আদবি শেষ হচ্ছে এবার ইন্টেন্স ক্যারেক্টারে আছে, তো সে ভালোবাসায় বিট্রেড হয়েছে এবং পুরোপুরি ইমোশনালি একদম ড্যামেজড হয়ে গেছে। তার কারণ ও যাকে ভালোবাসতো মানে মৃণাল ঠাকুরের ক্যারেক্টারটা ওকে ওর সাথে বিশ্বাসঘাতকতা করে এবং ও জেলে চলে যায়। আমি আরও ডিটেলিংয়ে বলছি না, কারণ আমি চাই আপনারা সিনেমাটা দেখুন, ভালো লাগবে। আচ্ছা, মৃণাল ঠাকুরের ক্যারেক্টারটা পুরো মানে একটা ইমোশনালি কানেক্টেড আছে তোমার গল্পের সাথে। আর ওদিক মুভিটা মানে টিপি অ্যাকশানের সাথে সাথে একটা ইমোশনাল ফ্ল্যাশব্যাকও আছে, আবার তার সাথে তোমার রিলেশনশিপ ড্রামা মিক্স করা হয়েছে বলুন। তাই এটা টিপিক্যাল যেমন লাভ স্টোরি মুভি হয় সেরকম মোটেও না, এটাকে বলতে পারো ইমোশনাল অ্যাকশান থ্রিলার। তো পারফরমেন্স অনুযায়ী আমি বলি আদবি সেন্স হচ্ছে এই মুভিটার বিগেস্ট স্ট্রেংথ। আমি ওর সিনেমা খুব একটা দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। ও গল্পটা অনেকই স্ক্রিপ্ট রাইটও, স্ক্রিপ্টিংয়ের কাজও অনেক করেছে। এই মুভিটা এমনি শুধু হিন্দি ভার্সানে বেরোয়নি, তেলেগু ভার্সানেও বেরিয়েছে। তেলেগু ভার্সানে বেশি বক্স অফিসে ভালো পারফর্ম করেছে, হিন্দিতে একদমই পুরো ডিজাস্টার হয়ে গেছে। তো এই নেগেটিভ যে কারণগুলো বলবো সেটার জন্যই আমার যতদূর মনে হয়। আপনাদেরও যদি কিছু ডিফারেন্ট নেগেটিভ কারণ লাগতে পারে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন সিনেমাটা দেখে। তো আদবি শেষ হচ্ছে এই মুভিটার বিগেস্ট স্ট্রেংথ, কারণ তার স্ক্রিন প্রেজেন্স বলুন, তার ডায়লগ ডেলিভারি বলুন, অ্যাকশান সিনগুলোতে ওকে খুব ন্যাচারাল লাগছিলো এবং ইমোশান সিনগুলো তো যথেষ্ট ডিসেন্ট পারফরমেন্স দিয়েছে। তো অ্যাক্টিং ওয়াইজ আমি বলবো আদবি শেষ, আমি প্রথম দেখছি ওর মানে অভিনয়, আমার যথেষ্ট ভালো লেগেছে, খুবই ভালো অভিনয় করেছে বলবো। মৃণাল ঠাকুর অসাধারণ পাঠ করেছে, পুরো মুভিটাকে ক্যারি করেছে বলবো। এবং আদবি শেষের সাথে যে কেমিস্ট্রিটা মানে রোম্যান্সটা সেটাও খুব ভালো লাগছিলো দুজনকে দেখতে অন স্ক্রিন। এবং ইমোশান সিন বলো বা সিরিয়াস সিন বলো বা ইন্টেন্স অ্যাক্টিং বলো, এই তিনটে মানে সিনেই একদম জাস্ট ফাটিয়ে দিয়েছে মৃণাল ঠাকুর। মানে লাস্টের দিকে কিছু সিন আছে সেখানে অ্যাক্টিংটা ওর এতটাই রিয়ালিস্টিক হয়েছে যে গুজবাম্প ফিল করছিল। তো মৃণাল ঠাকুরের অ্যাক্টিং ভীষণই ভালো। আচ্ছা, আমি যদি মুভিটার ভিজুয়ালস বলি, ভিজুয়ালস খুব সিনেম্যাটিক, একটা তোমার ডার্ক টোন আছে এই মুভিটা সেট করা, মানে ওরকমভাবে মুভিটাকে ট্রিট করা হয়েছে। কিছু স্লো মোশন ক্যামেরা ওয়ার্ক শট আছে যেগুলো খুব ভালো। আর এমনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাকর্ডিং টু সিচুয়েশান এবং মুড অনুযায়ী ওরা সেট করেছে, রোম্যান্টিক অ্যাঙ্গেলে সফট টোনি মুড সেট করেছে। আর অ্যাকশান ব্যাকগ্রাউন্ডে ওরা ইন্টেন্স মিউজিক ইউজ করেছে। কিন্তু এইবার আমি যেটা বলবো নেগেটিভ দিকটা, মুভিটা একদমই পারফেক্ট না, কারণ এই মুভিটায় যেটা ফার্স্ট হাফটা খুবই এনগেজিং এবং ভালো ছিল, কিন্তু সেকেন্ড হাফ থেকেই মুভিটা যথেষ্ট প্রেডিক্টেবল হয়ে যায়। সেকেন্ড হাফ থেকে মুভিটা একটু স্লো হয়ে যায়, পেসিংয়ে অনেক প্রবলেম আমি বলবো। বেশ সেকেন্ড হাফ থেকে মুভিটা যেরকম ফার্স্ট হাফে দ্রুত গতিতে ছোটে সেরকমভাবে সেকেন্ড হাফটা অতটা ভালো লাগে না বলবো। ক্লাইম্যাক্সটা কী হতে চলেছে আপনারা দেখতে দেখতে আগেই অনেকটা ধরে ফেলবেন। সো স্টোরিটা আরেকটু টাইট হলে ভালো হতো বলবো, স্ক্রিন প্লেটা আরেকটু এনগেজিং হলে ভালো হতো, ইমোশান সিনগুলো আরেকটু বেটার হলে আমার মনে হয় বেশি ইম্প্যাক্ট হতো অডিয়েন্সদের কাছে। তো ওভারঅল খারাপ সিনেমা না, ভালো বলবো। কিন্তু যেহেতু আমি বললাম একটা ইমোশনাল অ্যাকশন ছিল, টিপিক্যাল একটা তোমার লাভ স্টোরির মধ্যে রিভেঞ্জ অ্যাঙ্গেলও রাখা হয়েছে, তাই যখন রিভেঞ্জ অ্যাঙ্গেল রাখা হচ্ছে সিনেমাতে তখন আমি বলবো স্টোরি স্ক্রিন প্লেতে এগুলোতে আরেকটু জোর দিলে আমার মনে হয় মুভিটা আরও অনেক বেশি ভালো হতো, আরও বক্স অফিসে ভালো পারফরমেন্স করতো। তো আমি বলবো দেখুন, খারাপ লাগবে না। এটা যারা রিভেঞ্জ টাইপ সিনেমা লাভ স্টোরি দেখতে পছন্দ করেন বা যারা ডার্ক একটু লাভ স্টোরি টাইপ দেখতে পছন্দ করেন তাদেরকে আমি বলবো অবশ্যই দেখুন। কিন্তু মুভিটা থেকে যদি বেশি এক্সপেক্ট করেন তাহলে আমি বলবো একটু ডিসঅ্যাপয়েন্টেডই হবেন। তো ওয়ার্থ ওয়াচিং না, ওয়ান টাইম ওয়াচেবল সিনেমা। তো এই ছিল আমার তোমার ডেকয়েট মুভিটার রিভিউ। ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকম রিভিউ পেতে মুভি ম্যাজিক মোমেন্টসকে সাপোর্ট করুন ও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।